গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি বলে পিঠে বানাচ্ছি বলো। আমি আজকে মালপোয়া বানাচ্ছি, মানে মা বলেছিল বানাবে, তো মা বাড়িতে নেই, তো আমি ভাবছি যে মা আসার আগে আমি মাকে বানিয়ে অনেকগুলো দেখিয়ে দেবো। তো তাই আর কি ভাজতে শুরু করে দিলাম, আর অনেকগুলো চটপট হয়েও গেছে, ভীষণ ভালোভাবে ফুলেছিল, তাই ভালোও লেগেছিল। অনেকগুলো বানিয়েছি। মায়ের কাজগুলো করতে না আমার বেশ ভালো লাগে, আর ভাবি মা আর কত করবে, তো মায়ের কাজগুলো একটু করি আর কি, এই মা একটু আনন্দ পাবে সেটাই। তো যাই হোক, আজ তোমাদের সাথে আমি অনেক কথা মানে শেয়ার করবো বলে এসছি। মাঝে মধ্যে ভাবি কথাগুলো বলি, আবার ভাবি আমার এসব কথা কে শুনবে, কার এত সময় আছে আমার এসব যাতা কথা শোনার। তো যাই হোক, আজকে একটু বলছি। অনেকের মুখেই শুনেছি 2025টা নাকি ভীষণই খারাপ গেছে। অ্যাকচুয়ালি খারাপ গেছে, না হলে কেনই বা বলবে। আবার অনেকের মুখে শুনি ভালোও গেছে, বাট আমার না ভীষণ ভালো গেছে গো 25টা। আমি জানি না কেন আমার মনে হয় আমার জীবনের অনেকটা আমি পেয়ে গেছি। আমার ইচ্ছেগুলো সব পূরণ হয়ে গেছে। জানি না আজকে কেন মনে হচ্ছে বলি। এই তো এখন আমি কনফারেন্স হলে বসে আছি, আর ভাবছি সব কিছু মানে কেমন উল্টোপাল্টা হয়ে গেল। আমি আমি যখন রোজ এই রাস্তাটা দিয়ে যেতাম, বাসে করে কলেজে যেতাম, শুধু ভাবতাম ইন্ডাস্ট্রি কেমন হয়, এখানে কি করে, কি মানে কি হয় ওখানে। আমি যদি একটু যেতে পারতাম, ভীষণ মানে প্ল্যান্টে আসার ভীষণ ইচ্ছে ছিল। আর আজ দেখো দিনের 8টা ঘন্টা আমি এখানেই কাটিয়ে দিচ্ছি। এখন তোমরা বলতেই পারো সব পেয়ে গেছো, বলছো কি এমন পেয়েছো। না গো, তেমন কিছু হয়তো পাইনি, বাট আমার ইচ্ছেগুলো অনেকটা পূরণ হয়ে গেছে। দেখো, মানুষের ইচ্ছের তো শেষ নেই, অনেক ইচ্ছে থাকে। একটা সময়ে আমারও ছিল অনেক কিছু ইচ্ছে, বাট সময়ের সাথে সাথে নিজেকে কিছুর সাথেই মানিয়ে নিতে হয়। অনেক কিছুর সাথে আর কি মানিয়ে নিতে হয়। যখন সেই আমি 9-10-এ পড়ি, তখন ভাবতাম আর একটু পড়াশোনার বেশি দিন আমার নয়, পড়াশোনা সব লাটে উঠিয়ে আমি তো চলেই যাব কলকাতা। আমার ভীষণ কলকাতা যাওয়ার ইচ্ছে ছিল। আমি আজকে জানি না কেন কেন এসব বলছি। আমি মানে পালিয়ে হলেও কলকাতা যাবো, এরকম আমার একটা মানে ব্যাপার ছিল। আমাকে ডান্স নিয়ে এগোতে হবে। আমি মানে এটা করব ওটা করব, সে অনেক কিছু আমার বাবা এখনও বলে। তখন মানে তোকে আমরা সেরম মানে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, এখনও বলে এই কথাটা। আমার বাবা মা ভীষণই ব্যস্ত, তাই এসব নিয়ে কোনো দিন ভাবতেই পারিনি। কিন্তু আমি তো চলেই যাবই। তো এসব নিয়ে আমি বাড়িতে সবসময় বলতাম, শোনে সে অনেক দিন আগের কথা। তো বাড়িতে একদিন খুব মানে আমাকে গালি দিয়েছিল। তো সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আর সেই কলকাতা যাবো বলে সেই কথা একদিনের জন্য উঠাইনি। আর বাবা আমাকে নিয়ে নিয়ে বোঝাতো, এটা করতে হবে ওটা করতে হবে, সব বুঝিয়ে বুঝিয়ে যাই হোক আমার মানে মাথা থেকে এসব বের করে দিয়েছে। আর অ্যাকচুয়ালি এটাকে হয়তো ম্যাচুরিটি বলে, আমিও মানে বড় হওয়ার সাথে সাথে না এসব তো হবে না, তো সেসব নিয়ে না ভাবাটাই ভালো। তারপর সময়ের সাথে সাথে স্বপ্নের দুনিয়া থেকে আমি বেরিয়েই পড়লাম। এটা আবার আমার দিদির ডায়লগ। ও সব সময় বলে, তুমি স্বপ্নের দুনিয়া থেকে বের হও, না হলে নিজেই কষ্ট পাবে। যাই হোক, অনেক কিছুই বললাম, বাট 25টা যা যা দিয়েছে আমাকে অনেক দিয়েছে। এত ভালো বাবা মা পেয়েছি, মানে আমার বাবার মতো এত ভালো সবার বাবাই সবার কাছে ভীষণই স্পেশাল, বাট আমার কাছে আমাদের বাবা সেরা। এবার আমার মায়ের কাছেও সেটাই। হয়তো আগে কিছু ভালো করে এসেছিলাম, তাই এই মানুষটাকে আমরা পেয়েছি। আমাদের মনে হয় আমাদের সব প্রবলেমের সলিউশন হচ্ছে আমাদের বাবা। সে থাকতে আমাদের আর কোনো কিছু হতেই পারে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি একটু মুদির দোকানে গেছিলাম স্মুথনিং করতে। তো সেটা করে আবার সর্দি ভাইয়ের বার্থডে ছিল। তো বার্থডে সে আগেই চলে গেছে, কিন্তু মানে আমাদের খাওয়াটা বাকি ছিল। তো আমি ছিলাম না, দাদা ছিল না, ভাই ছিল না, কেউ ছিল না বলে খাওয়া হয়নি। তো সবাই এবারে এসছি, তাই এখন সবাই মিলে খাচ্ছি। আমি বলেছিলাম আজকে আমি আসবো না, মানে আজকে স্মুথনিংটা করিয়েছি, আজকে কি করে আসি। তো এই দিক দিয়ে আবার ওরা বলছিল, না একসাথে তো সবাই হতেই পারি না, কালকে তুই আবার চলে যাবি, চল আজকে খেয়ে নিই। তো খাচ্ছিলাম, সেটাই আর কি। আমি জানি না, আমি আজকে অনেকগুলো কথা বললাম, তোমাদের বা কেমন লাগলো, আমার বাড়ির মানুষগুলোও শুনবে, তারাই বা আমায় কী বলে, তারাই বা কী ভাববে। যাই হোক, জানি না, বাট আমার এইসব মনে এলো, আমি বললাম। কারণ আমি এখন অফিসে বসেই আছি, তো বসে বসে ভাবছি আমার এই কথাগুলো কবে বলি আমি।
অনেক দিন আগেই বলা উচিত ছিল, 25টা অনেক দিন আগে চলে গেছে, 3টা মাস হতে চললো। তো আমার অ্যাকচুয়ালি এখন সময়ই হয় না। এখন তোমরাও দেখো আমি অনেকটা মানে কম দিই ভিডিও, দিতেই পারি না, সময়টাই সেরকমভাবে পাই না, আর ইচ্ছেটাও করে না, সারাদিন পর আর ইচ্ছে করে না এসব নিয়ে বসি। তো ভাবলাম না আজকে একটু বলি কিছু, আর কত তাই এসব বলছি। জানি না কেমন লাগলো তোমাদের কথাগুলো। যদি একটু ভালো লাগে তবে একটা লাইক করে দিও, তাহলেই হবে, আর কিছু লাগবে না গো। যাই হোক, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, এখন আমরা সবাই বাড়ি চলে যাব। আর অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দিন আগেরই ছিল, আমি দিতেই পারছিলাম না, ভিডিওগুলো অনেক দিন আগে, কিন্তু আমি আপলোড আজকাল মানে এখন করছি আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো টাটা। সেই ভাইরাল বেডশিট যেটা এখন আমার ঘরেও আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু। চলো বাই।